Hello, Japanese, my friend. Hi. Thank you. Hi, welcome to my Bangladesh. ধন্যবাদ। শুধু নাটক থেকে যাচ্ছি আমরা পাহাড় শুক্রবার শনিবার বেশি লোক হয় কিন্তু দর্শক, বগুড়া চারমাথা থেকে প্রথমে মোটরসাইকেল চালিয়ে দুপচাচিয়া উপজেলায় আসলাম এবং দুপচাচিয়া থেকে মাত্র 31 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে এসে 3টা টিকিট সংগ্রহ করলাম। 30 টিকিট 60 টাকা, 2টা আমাদের নিজেদের জন্য এবং একটা মোটরসাইকেল গ্যারেজের জন্য, টোটাল 80 টাকা। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করতেই রাস্তার পাশে ডান দিকে দেখতে পেলাম অসম্ভব সুন্দর একটি বাগান করে রাখা হয়েছে ফুল এবং প্রাকৃতিক বিভিন্ন সাজসজ্জা করে। তো খুবই ভালো লাগলো এই পরিবেশটি, এবং এই পরিবেশে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। দেখেন কত সুন্দর পরিবেশ। দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশের সেই ঐতিহাসিক একটি স্থান, সেই পাহাড়পুর বৌদ্ধবিহার আজকে আমরা ঘুরতে এসেছি। তো আজকে এই পুরোটা পাহাড়পুর বৌদ্ধবিহার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো দয়া করে আমার সঙ্গে থাকবেন। দর্শক, যেতে যেতে সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং তিব্বত, মায়ানমার, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। দর্শক, বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলা পাহাড়পুর গ্রামে এই বৌদ্ধবিহারটি অবস্থিত। দর্শক, ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক ফরেনার এসেছে, তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কোন দেশ থেকে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে সামনে। হাই, ওয়েলকাম টু মাই বাংলাদেশ। ধন্যবাদ। তো তাদেরকে আমি বাংলাদেশে স্বাগতম জানালাম এবং তাদের সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করলাম। তো তারা খুবই আন্তরিক এবং খুবই তারা সৌজন্যমূলক আচরণ করলো আমার সাথে। আমারও খুবই ভালো লাগলো তাদের সাথে কথা বলে। তারা আসলে খুবই আন্তরিক। আসলে তাদের সাথে বাংলাদেশে একজন গাইড ছিল, তারা খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে আসলে কোন দিকে কি ছিল, কোন কক্ষগুলো কিভাবে ব্যবহার হতো। তো সবকিছুই এই জাপানিজ বন্ধুদের সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। আমিও তাদের সাথে কিছুক্ষণ করলাম, দেখলাম। দর্শক, সেই যুগে তাদের স্থাপত্য দক্ষতা দেখলে আশ্চর্য হতে হয়। দেখেন কত সুন্দর করে, কত সূক্ষ্মভাবে তারা এই ছোট ছোট ইটের টুকরোগুলো দিয়ে তারা এই বিশাল সুবিশাল স্থাপত্যগুলো তারা সাজিয়েছিল, যেটা এখনো শত ভূমিকম্প কে সাথে যুদ্ধ করে এখনো টিকে রয়েছে এই সুবিশাল স্থাপত্য। এবং মূল যে মন্দিরটি সেটা প্রায় 20 তলা ফাউন্ডেশন হবে। তো এত বড় স্থাপত্য কিভাবে তারা করেছিল কোনো সিমেন্টের ব্যবহার ছাড়াই? তো আসলে এগুলো দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা অবশেষে আসলাম সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের একমাত্র জাদুঘর, যেখানে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আবিষ্কৃত বিভিন্ন উপকরণগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু আমরা যেহেতু শুক্রবার এখানে এসেছি, তো শুক্রবার হওয়ায় এই বৌদ্ধবিহারের এই জাদুঘরটি বন্ধ রয়েছে, 2টার পর থেকে খুলবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত এখন অপেক্ষা করবো না। তো ভালো থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের এই আমাদের জার্নিটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।